হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে যে কোনো ডকুমেন্ট এক ক্লিকে ট্রান্সলেট করবেন। আমরা যারা ইংলিশে কম পারি, বাংলা বুঝি কিন্তু ইংলিশ ট্রান্সলেট করতে পারি না, ইংলিশ বেশি জানি না, ইংলিশে যাদের দক্ষতা কম, তারা অতি সহজে যে কোনো ডকুমেন্ট অতি দ্রুত ট্রান্সলেট করে ব্যবহার করতে পারবেন। এবং যে কোনো কাজ ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে বা যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করে নিজের মতো করে বুঝে নিতে পারবেন। আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটা দেখে যদি বিন্দু পরিমাণ কেউ উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনাদের মাঝে চলে যায়। এবং আপনাদের সাবস্ক্রাইব করার কারণে আমি উৎসাহিত হই এরকম ইনফরমেটিভ ভিডিও আরও মেক করতে পারি এবং আপনাদের উপহার দিতে পারি। সুতরাং আর কথা বাড়াবো না, চলুন যাই আমাদের মূল ভিডিওতে। আমরা আমাদের ব্রাউজারে আসছি, এসে এখানে দেখতে পাচ্ছেন ওয়েব স্টোর। আপনার ব্রাউজারে, নতুন ব্রাউজারে এরকম থাকবে, আপনি সেখানে গিয়ে ওয়েব স্টোরে ক্লিক করবেন। আমি এখানে ওয়েব স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেটর, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডান পাশের এখানে দেখতে পাচ্ছেন অটোক্রম। আমি এই অটোক্রমে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে অ্যাড এক্সটেনশন। এই অ্যাড এক্সটেনশন আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেল। এখান থেকে আমরা টার্ন অন এক্সটেনশনটা পিন করে নেব। এক্সটেনশনটা মানে গুগল ট্রান্সলেটর, এটা এখানে পিন করলাম। করার পর আমাদের একটু সেটিংস যেতে হবে। এই সেটিংস ম্যানেজ এক্সটেনশন, এখানে যেতে হবে। এখানে প্রবেশ করলাম। এখানে অন করা আছে, ঠিক আছে। আমরা এখন এখান থেকে বের হব। বের হয়ে এই যে উপরে যে গুগল ট্রান্সলেট সিম্বলটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এক্সটেনশন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। এখানে সেটিংস একটু বিষয় আছে, সেখানে আমরা এখানে যেহেতু আমরা বাংলা করব, তাই আমরা ইংলিশ থেকে বাংলাটা সিলেক্ট করে নেব। এই যে বেঙ্গলি লেখা আছে, এখানে আমরা সিলেক্ট করে নিলাম। তারপর সেটিংসের একটা বিষয় আছে, ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ। আমরা যখন সিলেক্ট করব, সাথে সাথে যেন আমাদের ট্রান্সলেট হয়ে যায়, তার জন্য আমরা এই ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সেভ অপশনে ক্লিক করব। এখানে সেভ অপশনে ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেল। এবার আমরা এটা কেটে দিই, কেটে দেখি আমরা যেটা করলাম সেটা আমাদের হয়েছে কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা সিলেক্ট করে দেখি। এভাবে সিলেক্ট করলে সাথে সাথে ট্রান্সলেট হওয়ার কথা। এই যে আমাদের কাজটা হয়ে গেছে। আপনারা এভাবে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যেভাবে সিলেক্ট করবেন, যার যেরকম প্রয়োজন সেই ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। এটা একটা ওয়েবসাইট, যে কারণে হচ্ছে না, একটু ভিতরে ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন আমরা যে কোনো ডকুমেন্ট সিলেক্ট করে ট্রান্সলেট করতে পারবে। সুতরাং ভিউয়ার্স, আজ আর নয়, এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।